সাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিবর্তন হচ্ছে না, শেষমেশ পাওয়া আইএমডি রিপোর্টে এটাই বলা হয়েছে। তবে এর ফলে হতে পারে ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাত, অতি থেকে অতি ভারী তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে, এবং এটি কিন্তু আজকে গভীর নিম্নচাপ হিসাবে পরিবর্তন হবে। এর ফলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্র্যাপ, যেটা কিন্তু 25 তারিখ করে একটা নিম্নচাপ হিসাবে ফরমেশন হয়েছিল, এবং 26 তারিখ অর্থাৎ আজকে সন্ধ্যেবেলা কিন্তু একটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। তো আজকে আইএমডি আপডেটে দেখতে পাচ্ছেন তার ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ এটা কিন্তু একটি ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে অবস্থান করবে, এবং আগামী 7 দিনে কিন্তু সেরকম আবহাওয়ার কোনো বৃষ্টিপাতের চেঞ্জেস থাকছে না। যে অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের সমস্ত জেলাতেই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু 27-28 তারিখ করে একটা আংশিক আকাশ মেঘলা, সাথে দক্ষিণবঙ্গের উপকূলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে। আইএমডি রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে আজকে র্যাডারে যেটা বর্তমানে অবস্থা, যেই নিম্নচাপটি এটা কিন্তু এখন এমনি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সন্ধ্যেবেলা কিন্তু এটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এবং শ্রীলঙ্কার ঘা ঘেঁষে আস্তে আস্তে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে। সাথে কেরালার কিছু কিছু উপকূলের অংশেও কিন্তু এই বৃষ্টিপাতের একটা প্রভাব থাকবে। তো দেখতে পাওয়া যায় কেমন কি বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছে তামিলনাড়ু উপকূলে কিন্তু এর সব থেকে বড় একটা প্রভাব থাকছে, অর্থাৎ অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা। সাথে কিন্তু দক্ষিণবঙ্গে যেটা সব থেকে বড় আপডেট, দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলের জেলাতে কিন্তু সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে 27, 28, 29 তারিখ করে, এবং আমাদের হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনাতেও কিন্তু আংশিক আকাশ মেঘলা এবং এর একটা প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে। এর ফলে কিন্তু ঠান্ডাতে একটা ঘাটতি থাকতে পারে, ঠান্ডা একটু কমতে পারে, তবে কিন্তু এই নিম্নচাপ কেটে গেলে, আকাশ পরিষ্কার হয়ে গেলেই কিন্তু একটা ঠান্ডা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যেখানে কলকাতায় সর্বোচ্চ টেম্পারেচার কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে বা বেলা বাড়ার সাথে সাথে 25 থেকে 26 ডিগ্রিতে, কিন্তু তখন সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু প্রায় 16 থেকে 17 ডিগ্রিতে নেমে যাওয়ার একদম সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাতে আবহাওয়া কোনো রকম তাপমাত্রার পরিবর্তন থাকছে না। তবে যদি বলা হয় যে উত্তরবঙ্গের যে আবহাওয়ার কথা, উত্তরবঙ্গে কেমন কি টেম্পারেচার থাকতে চলেছে তার একটা আপডেট বলতে গেলে, উত্তরবঙ্গে কিন্তু বেশিরভাগ জেলাতেই কিন্তু একটা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। যেমন শিলিগুড়ি কাজে কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউনফল হবে, অর্থাৎ 16 থেকে 17 নেমে যাবে। তোমাদের ওখানে কেমন কি টেম্পারেচার রয়েছে জানাও।